মাধ্যমে আজকের ম্যাচের সম্মানিত প্রধান অতিথি আপনি, আপনার আসলে কেমন লাগছে অনুভূতিটা যদি একটু জানাতেন? আমার আসলে ভালো লেগেছে। শ্রমিক ভাইদের আপনার কাজের ফাঁকে একটু সময় নিয়ে তারা খেলাধুলা করতে পারে। খেলাধুলা যদি করে তাহলে মাদক থেকে দূরে থাকবে। আপনার বাংলাদেশে মাদক, ইয়াবা, ফেন্সিডেল, হিরোইন এটা একটা ক্যান্সারে পরিণত হয়েছে। আমি নবনির্বাচিত সরকারের কাছে আশা রাখবো, প্রধানমন্ত্রীর কাছে, মাদকটা জিরো টলারেন্সে করতে হবে। এখানে প্রশাসন ছাড়া মাদককে নির্মূল করা সম্ভব না। মাদককে যদি সামাজিকভাবে নির্মূল করতে চাই, মাদক শক্তি ওরা থানায় যে লিখিত অভিযোগ করে যে আমাদের কাছে টাকা চাই, তারা উল্টা চাঁদাবাজি মামলা দিতে চায়। এই কারণে আমরা সামাজিকভাবেও উদ্যোগ নিতে পারতেছি না। এইমাত্র আমরা এখন আশাবাদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যদি প্রশাসনকে উদ্যোগ নিয়ে প্রশাসনকে নির্দেশ দেয় মাদককে বাংলাদেশের থেকে চিরতরে নির্মূল করে দিতে হবে, তাহলেই আমরা খুশি হব। এবং শিল্প শ্রমিক প্লাস আপনার যুব সমাজ, ছাত্র সমাজ যদি রক্ষা করতে না পারে তাহলে সরকার ব্যর্থ হবে। অসংখ্য ধন্যবাদ। চমৎকার কথা বলেছেন। এবং আরেকটু বিষয় আমি অবশ্যই আপনার সাথে কথা বলতে চাচ্ছি, সে বিষয়টা হচ্ছে যে শ্রমিকদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছেন, এবং যতটুকু জেনেছি শ্রমিকদেরকে নিয়ে আমি অনেকের সাথে কাজটা শুনেছি এখানে আসার পূর্বে, শ্রমিকদেরকে নিয়ে অলরেডি অনেক কাজ করেছেন। হাসিমাখা স্মার্ট মানুষ, সব দিক থেকে শ্রমিকদেরকে নিয়ে কাজ করছেন, এবং সামনে আপনার অনেক পদ বাকি রয়েছে, এবং কালিয়াকৈরের মানুষ আপনাকে চাচ্ছে। বিশেষ করে এখানে যারাই আছেন সবাইকে আপনারা চাচ্ছেন না স্যারকে? অবভিয়াসলি সবাই স্যারকে চাচ্ছেন। কালিয়াকৈরের মানুষ আপনাকে অসংখ্য ভালোবাসে মনে প্রাণে। সেই জায়গা থেকে কালিয়াকৈরের মানুষের জন্য কি করতে চান যদি একটু বলতেন? আমি আমাদের শিল্পবেদ, আপনারা জানেন আমাদের মেয়র মুজিবুর রহমান, যিনি এখন আমাদের গাজীপুর 1 আসনে সংসদ সদস্য হয়েছে মহান আল্লাহ পাকের ইচ্ছায় এবং আমাদের দোয়ায়। তিনি কালিয়াকৈর পৌরসভায় মেয়র থাকাকালীন কালিয়াকৈর পৌর শিল্প শ্রমিকদের জন্য একটা কল্যাণ তহবিল করেছে নিজের অর্থায়নে, এবং পৌর রিক্সা, অটো রিক্সা শ্রমিকদের জন্য একটা কল্যাণ তহবিল করেছে। শুধু এটা শ্রমিক ভাইদের জন্য, শিল্পের এবং অটো রিক্সার। এই মোটর শ্রমিক আরেকটা কল্যাণ তহবিল করেছে আমাদের মোটর, আমি যেহেতু পরিবহনে থাকি, এটা আমার সাথে আমাদের তৎকালীন মেয়র মহোদয়, বর্তমান এমপি মহোদয় আলোচনা করে এই 3টা সংগঠন তিনি বর্তমানে চলমান রেখেছে। এই সংগঠনকে আমরা যারা মারা গেত তাদের জন্য 5,000 টাকা, যারা আপনার লাশ দেশে পাঠাইতে পারতো না তাদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, অ্যাম্বুলেন্সের শুধু যাতায়াত খরচ যারা, এই টাকাটা নেওয়া হইতো। আমি যদি শ্রমিক ভাই এবং অটো রিক্সা এবং মোটর শ্রমিক ভাইরা যদি আমার পাশে থাকে, এই 3টে কল্যাণ তহবিলকে আরো যে সমস্ত শ্রমিক ভাইদেরকে তাদের ছেলে মেয়ে পড়ালেখা করাইতে পারে না, ভর্তি করাইতে পারে না, বই কিনতে পারে না, খাতা কলম কিনতে পারে না, তাদেরকে আমি এই কল্যাণ তহবিলের মাধ্যমে সহযোগিতা করব। পাশাপাশি এতিম বোনদেরকে, তার বাবা নাই মা নাই, একটা কন্যা সন্তান বিয়ের উপযুক্ত থাকে